সুসংগঠিত বাংলাদেশের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ দল বিএনপি। এটা বাংলাদেশের জনগণ মনে করে বলে বিএনপি নেতারা বলে সর্ববৃহৎ দল। রুমিন ফারহানা পার্টি এরা বলে আরকি। তো অবশ্যই বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল। সেই দলের বিএনপির মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ি ভাঙচুর। এই সংবাদটা দেখলে যে কেউ ঢুকতে হবে, কারণ বিএনপি এত বড় একটা দল। এই দলের মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ির উপর হামলা অবশ্যই এনসিপি বা জামাত ইসলাম বা অন্য কোনো দলের লোক করবে, এটাই স্বাভাবিক। আপনারা তাই মনে করতেছেন, কিন্তু আসলে তা না। ওই একই আর কি, নিজেদের মধ্যে কামড়া কামড়ে। তো যাই হোক, বিস্তারিত জানাবো আপনাদেরকে। তার আগে কিছু কথা বলে নেই। এই বাংলাদেশে বিএনপি আর আওয়ামী লীগ এই দুইটা দল বাদে যারা ক্ষমতায় আসে, ক্ষমতা ভাগে, ক্ষমতার লিপ্সা, ক্ষমতার ভাগ বাটোয়ারা, ক্ষমতার মধু যারা পাইছে, তারা বাদে দেখবেন বাংলাদেশে অন্যান্য দল, বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের পর যে কেউ বলবে যে জামাত ইসলাম সর্ববৃহৎ দল। যেহেতু বিএনপি আওয়ামী লীগ মোটামুটি মিলে গিয়েছে, মানে নেতৃত্ব পর্যায়ে মিলে নাই, মানে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া আওয়ামী লীগের এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সবাই মোটামুটি মিলে গিয়েছে আওয়ামী লীগের সাথে। তো সেসব দলের নেতার মির্জা ফখরুলের ভাষণের সময় এই বেয়াদব চুপ করো এগুলা বলতে হয়। আবার ওইসব নেতাকর্মীরা আবার তাদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম সব থেকে খারাপ একটা দল, যুদ্ধ বিরোধী একটা দল। কি বলবো, মানে এটা খুবই খারাপ একটা দল। কিন্তু এই দলে দেখবেন যে ক্ষমতা যদি তার উপর দেওয়া হয়, সে কান্নাকাটি করে যে না, আমি এত দায়িত্ব পালন করতে পারবো কিনা, বা আমি সত্যি পারবো কিনা, আমার জন্য দোয়া করবেন, এরকম বলা হয়। উচ্ছৃঙ্খলা বা স্টেজের উপর হুমড়ি খায়া স্টেজ ভেঙে পড়া তো এগুলো দূরের কথা না। জামাত ইসলাম যখন স্টেজে বক্তৃতা দেখবেন, স্টেজে সবাই চুপচাপ বসে থাকে। এই নেতা পাতি নেতা, জাতি নেতা, গাতি নেতা, এই নেতার পিছনে এমন 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 এমন, এবং হুমড়ি খায় পড়ে না। না, তাহলে এই যে ক্ষমতায় আসলে এক্সপিরিয়েন্স হলে কি তাহলে এরকম বিশৃঙ্খলা তৈরি করতে হবে? বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা আসছে বিধায় কি স্টেজ ভেঙে পড়তে হবে? তো যারা ক্ষমতায় আসে না, এই বিএনপি আওয়ামী লীগই তো জন্মের পর থেকে ক্ষমতা আসে নাই। তাদেরকেও ক্ষমতা দেখতে চায়, একটু টেস্ট চেঞ্জ করতে চায় না সবাই। বিএনপি আওয়ামী লীগ করতে করতে টেস্ট আসলে নষ্ট হয়ে গেছে। এইসব রুমিন ফারানা টাইপের মহিলাদের এগুলো দেখতে দেখতে মানুষ বিরক্ত, বাংলাদেশের জনগণ। দালালরা, ওই যে চান্দাবাজ মান্দাবাজ ধান্দাবাজ বাদে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এটা আমার কথা না, সাধারণ জনগণের কথা আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, ওই মির্জা ফখরুলের ভাইয়ের উপর গাড়ি হামলা, এটা তো খুবই একটা খারাপ বিষয়। গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ভিতরে যা দেখলাম কি, ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছে দলটির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করে দলের বিরুদ্ধে নেতাকর্মীরা শনিবার রাত 8:30 বালিয়াডাঙ্গি উপজেলা সমীর উদ্দিন স্মৃতি কলেজের মাঠে এই ঘটনা ঘটে। মির্জা ফখরুল ভাই কিছুদিন আগে বলছিল যে মির্জা ফখরুলকে নিয়ে জানি কোনো কথা বলা না হয়। আপনারা সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে যেন কোনো কথা বলা না হয়। মানে তার সে কোনটা ভালো, কোনটা সমালোচনা করা হবে, কি হবে, সে পরিমাপ দিয়ে দিবে আর কি। তো এরকম আর কি সে বলছে ক্ষমতা আসার আগে এগুলো বলতেছিল। তো যাই হোক, তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তো বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার বলেন, উপজেলা বিএনপি সম্মেলনের ফলাফল ঘোষণা কেন্দ্র করে 2 ঘন্টা ধরে উত্তেজনা চলছিল সমীর উদ্দিন স্মৃতি কলেজে। ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপি সম্মেলনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা লোকজন। চিন্তা করা যায়, এই একটা বড় সড়ো দল, মানে এতই পাওয়ারফুল দল, তারা নিজেদের নিজেদের সাহস পায় না। তো এরা আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশের সাধারণ মানুষকে এরা আওয়ামী লীগের মতনই রাজত্ব করবে। এরা দেশ শাসন করবে। এরাই খুব ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে খুব ভালো সরকার তৈরি করবে ইনশাআল্লাহ। তারপরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত 8টায় কেন্দ্রে আসেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, মানে মির্জা ফখরুলের ভাই। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার উপর চেয়ার ছুঁড়ে মারেন বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা। বিএনপি আওয়ামী লীগ এক বলছে না, আওয়ামী লীগ নেতারা কিছুদিন আগে দেখছিলাম না আমরা, 2-3 বছর আগে, এই যে চেয়ার দিয়ে ঢাল করে ঠেকায় রাখছিল নেতা কর্মীদের মায়ের হাত থেকে বাঁচার জন্য স্টেজে। এর সেম কাজটা হয়েছে। একেবারে বলছিল যে লাউ সেই কদু, যে রসুন সেই আর কি একই। একেবারে একে একে একই। বিএনপি ক্ষমতায় যাবে এক্সপেরিয়েন্স, তারা ক্ষমতায় যাওয়ার এক্সপেরিয়েন্স আছে, এই জন্য তারা ক্ষমতায় যাবে। আর কেউ ক্ষমতা যেতে পারবে না। বিএনপি এর এক্সপেরিয়েন্স আছে যেহেতু, তো বাংলাদেশ আওয়ামী লীগের এক্সপেরিয়েন্স 16 বছর বিনা ভোটে থাকার এক্সপিরিয়েন্স আছে। আপনাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স। আপনাদের তো আর দরকার নেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন হোক। আপনারা দুইজনই সমান, এটা জনগণ বলতেছে। এইভাবে আপনার ক্ষমতা আসার আগে এই যে
মির্জা ফখরুলের ভাইরে মারলো, এটা নিজের নেতাকর্মীরা কিরকম না? এখানে যদি তারেক রহমান থাকতো আমার মনে হয় এরা তারেক রহমানরা মারতো। এতটা এরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে। জানি না এরা কোথা থেকে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ফলাফল ঘোষণার পর তৃতীয় তলা থেকে চেয়ার নিয়ে হঠাৎ খরচ করে তা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো এই হলো আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশে রুমিন ফারহানা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিচ্ছু করতে পারে নাই, ব্যর্থ। এই সেই আবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন যে আহ, অন্যান্য দল, জনমত ঐক্য কমিশন বা এই যারা আসছে যে কি একটা ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না, যে ঐক্যমত পরিষদ আর কি, তাদের সাথে সবাই একমত হতে পারতেছে। আবার অনেকে বিএনপি ম্যাক্সিমাম হইতেছে না। তো আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন কি যে এক্সপিরিয়েন্স নাই যাদের, তারা সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলতেছে, তারা সবকিছু রাজি হইতেছে, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স তারা জানে কিভাবে কি করতে হবে। তো আমি আগের ভিডিওতে বলছি এক্সপিরিয়েন্স জন্ম থেকে মানুষের হয় না, মানুষের আস্তে আস্তে হয়। তো সামনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বিএনপির এই যে এইসব সন্ত্রাসীদের, বিএনপি তো বড় দল, তো এইসব সন্ত্রাসীদের ভোট দিবে না জনগণ বলতেছে। যা আপনাদের ভিডিও, আপনাদের যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয় পত্রিকাতে, সেগুলা মানুষ নিচে বলতেছে, সাধারণ মানুষ। আমি এজ এ একটা সাধারণ মানুষ হিসেবে আমরা শুধু সামনে তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশে এই যে এইসব নেতারা যখন জামাত ইসলাম বা অন্যান্য দল নিয়ে কথা বলে, কিন্তু আপনার বিপরীতে দেখবেন জামাত ইসলাম এবং ইসলামী দলগুলো দেখবেন কত সুশৃঙ্খল, কত সুন্দরভাবে চলতেছে। আমরা এক ওসিলা দিয়ে জামাত ইসলামকে আজীবন 52 বছর ধরে ধুয়ে গেলাম। তো এই চেতনায় ধরার মানুষগুলাই সব থেকে খারাপ। আমরা ইসলামী দলগুলা তুলনামূলক আপনাদের থেকে ভালো। ওই যে খারাপ বানানোর জন্য মামুনুল হককে মেয়েদের ফাঁসাই দিয়েছিলেন, মানুষের বউ 3-4টা হইতেই পারে। হোটেলে গেছিল এই আওয়ামী লীগের, এই যে প্রতি রাইতে পাড়ায় যাওয়া লোকজন যারা, তারা যায় ধরছিল হলো মামুনুল হকের বউ সহ হোটেলে। তো এই হলো বাংলাদেশের আওয়ামী লীগ এবং একই রঙে রঙান্বিত বিএনপির মাঠ পর্যায়ে সব সমান, ওই আপন ভাই আর চাচাতো ভাই, এই পার্থক্য আর কি। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে ওই আমাদের কিছু বড় বড় ইউটিউবাররা আছে, তারা হলো এখন ব্যবসা বাণিজ্য দিচ্ছে, ব্যবসা বাণিজ্য দিয়ে মার্শাল্লাহ ভালোই কিছু করবে, এই জন্য তারা অত কিছু বলবে না, স্বাভাবিকভাবে থাকবে। আমিও স্বাভাবিকভাবে বলি, সত্যিকারের ভোটই হোক, সত্যিকারের ভোট হইলে এত সহজ হবে না। তারেক রহমান বলছে জনগণ মুখ ফিরাই নিলে এত সহজ হবে না। তো আমরা সবাই জনগণ মনে করে মুখ মোটামুটি ফিরাই নিছে, যা শুরু করছে এই যে বিএনপির তারেক রহমানের পরের পজিশন থেকে 8-10 জন, এরা আসলে কেমনে আসে যদি ভোট সত্যি হয়, জনগণ মনে করে এরা ক্ষমতা আসতে পারবে না। তো অনেকে বলতেছে এই বিএনপির থেকে আওয়ামী লীগই ভালো ছিল। এই 5 আগস্টে যদি আপনার আওয়ামী লীগ যদি এইসব না করতো, আর কইরা শেখ হাসিনা যদি করতো, করার পরে এখনো যদি একটু সরি টরি বলতো, আমার কাছে মনে হয় যে এই যে এইসব চান্দাবাজের থেকে ওরাই ভালো ছিল। নাহলে এত গালাগালি করলাম আওয়ামী লীগ রে, ঘুরে ফিরে দেখি সেই একই। এই আওয়ামী লীগের যে যা করছে তার থেকে দেখি বেশি করতেছে। আওয়ামী লীগ তো খাইটে ফুলে ফাইপে ছিল, ওরা একটু রয়েস হয়ে শান্তশিষ্ট ভাবে চলতেছিল। শুধু যদি একটু কাদের কাউয়া কাদের আর হাসান মাহমুদ এরা যদি একটু বেফাস কথাবার্তা না বলতো, আর এই নাস্তিক মাস্তিক যে যে নিয়ে এই যে হারপিক মারপিক নিয়ে যদি না থাকতো, তাহলে এই ঠিকই ছিল আওয়ামী লীগ। কারণ একই ভাই ব্রাদার আওয়ামী লীগ বিএনপি, তার থেকে আওয়ামী লীগ ভালো ছিল, সব শান্ত ছিল, সবাই সুস্থ ছিল। হুজুরদের যদি একটু হামলা টামলা কম করতো, ইসলামদের একটু সাপোর্ট করতো, তাহলে খুব ভালো হতো। আওয়ামী লীগ থাকলে ভালো হতো। বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তন করে হাজার হাজার মানুষ হত্যা, এই যে 5ই আগস্টে আন্দোলনে বিএনপি নেতা কর্মী করছে 27 জন না 28 জন, আর এই দল নিয়ে দল ভাগাভাগি কামড়া কামড়ি নিয়ে মরছিল 78 জন বা তার বেশি আর কি বিএনপিতে। তো জামাত ইসলামের নিজের দলের মধ্যে কামড়া কামড়ি করে মরছে, আপনারা একজন বলেন তো মরছে কিনা? বর্তমানে বাংলাদেশের সুশৃঙ্খল দল জামাতে ইসলাম, এরা ক্ষমতায় না আসলেও যতটা শক্তিশালী, ক্ষমতা আসলেও ততটা শক্তিশালী। আমরা যেটা ভাবি, আমরা গুজা দল, রাজনীতিবিদ বাম মাম কাম সাম যা আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে, এই জামাত ইসলামের মোদির কাছে বাউ বাউ ডন, আপনার কাছে না না। আর ওই জামাতে আমি কি সুন্দর করে মাপ চাইছি জনগণের কাছে, দেখছেন? যে আমাদের মাফ করে দেন সব ভুলের জন্য, সব ভুলের জন্য মাফ করে দেন। কোনো ভুল করে থাকলে মাফ করে দেন। বাংলাদেশে কোনো সরকার প্রধান বা কোনো দলের প্রধান মাফ চাইছে এইভাবে? চায় নাই। ওই চেতনা, ওই দাঁড়িয়ে আছে মুখে আর হলো টুপি, এই জন্য সমস্যা। আসলে মুক্তিযোদ্ধা কিছুই না। ধর্ষণ কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর হয় নাই? কতজন ধর্ষিত হয়েছিল মুক্তিযুদ্ধের পর? এই গত 53 বছর স্বাধীন দেশে তার থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশের নিজের ভাই বোন, নিজের মানুষের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে ধর্ষণ শিকার হয়েছে, পাড়া প্রতিবেশী ধর্ষণ শিকার হয়েছে।
হয়েছে না বেশি? এই হলো আমাদের চেতনা। এই চেতনাধারীদের আগে চেতনা জায়গা মতন দিতে হবে। বর্তমান নিয়ে আমরা রাজনীতি করবেন, বর্তমানে কে ভালো তাদের সাথে আমরা থাকবো। আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।